নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্যে 500 মতো এঁচোড় কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি 2টো আলু। এছাড়া রয়েছে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আরও অন্যান্য যে উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন কীভাবে চটজলদি এঁচোড়ের তরকারিটা রান্না করা যায় সেটা করে আপনাদের দেখাচ্ছি। এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত কিছু একসঙ্গে সিদ্ধ করে নেব। জল দিয়ে নিয়েছি সামান্য প্রেসার কুকারে, আর এঁচোড় আর আলু সব আমি একসঙ্গে চটপট করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এছাড়া দিয়ে দেবো 1 চামচ মতো তেল, আর এই গোটা টমেটোটাও এর মধ্যে সিদ্ধ করতে দেবো। দিয়ে এবারে আমি চলুন প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। চলুন প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে এবার গ্যাসে এটাকে 2টো সিটি মেরে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম এঁচোড়টা সিদ্ধ করার জন্য। চলুন এবারে গিয়ে মশলাগুলো আমি পেস্ট করে নিই। এঁচোড় চিংড়ির মশলাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সার ডাব্বা নিয়ে নিলাম। তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য আমি একসঙ্গেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। তাহলে চলুন, এই যে রেডি হয়ে গেছে আমার মশলার পেস্ট। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিলাম। এবার চলুন এটাকে ঢেলে নিচ্ছি। 2টো সিটি দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য একটা সিটি দিলাম। চলুন এবার রান্না করে আপনাদের দেখাচ্ছি। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দিলাম। এবারে এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ ছিল সেটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু কমই হয়ে গেল। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে ফেলছি। এই যে আমার চিংড়ি মাছ। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। ওদের 3টে এলাচ আছে থেতো করা, 1-2 টুকরো দারচিনি, আর লবঙ্গ 2টো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে ফোড়ন। হাতে একটু সময় কম, তাড়াতাড়ি করছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এই পেস্টের মধ্যে জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সবই দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি প্রায় 3 মিনিটের মতো একদম গ্যাস কমিয়ে কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু নুন। সিদ্ধ করার সময় নুন কিছুটা দেওয়া ছিল, ওই জন্য একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ।
এছাড়া অন্য কোনো মশলা আর লাগবে না। প্রায় 3 মিনিটের মতো একদম গ্যাস কমিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং গ্যাসের আঁচটা এবার আমি মিডিয়ামে করে দিলাম। মশলার থেকে আস্তে আস্তে তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। টক দই আর চিনি দেবার পরে আমি আরও 1 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখানে লক্ষ্য রাখতে হবে মশলাটা যদি ভালো করে না কষে তাহলে কিন্তু তরকারি টেস্ট আসবে না। সমস্ত মশলা টেস্ট করা আছে, খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার মশলা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা এঁচোড়, আলু আর এই যে টমেটো, সবগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি একেবারে। বেশি নাড়াবো না, তাহলে হাফ সিদ্ধ হয়ে রয়েছে, এঁচোড়গুলো টুকরো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম। আঁচটা এখনও মিডিয়ামেই আছে। আমার তরকারিটা ফুটে উঠেছে। কালারটা একটু ফিকে মনে হচ্ছে, কারণ আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। আমি একটু সামান্য এই যে হাফ চামচেরও কম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এই যে বাজারের কেনা ম্যাজিক মশলা। এটা এই মশলার মধ্যে সমস্ত মশলা ভেজে দেয়া আছে, খুব সুন্দর একটা স্বাদ হয়। আপনারা একটু দিয়ে দেখবেন মাঝে মাঝে, বিশেষ কোনো তরকারিতে খেতে খুব ভালো লাগবে। সবই প্রায় দেয়া হয়ে গেল। এবার আমি আমার কাছে যে ভেজে রাখা চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছ আমার কম হয়ে গেল, আপনাদের কাছে বেশি থাকলে বেশি দেবেন, তাতে স্বাদটা আরও বেশি হবে। এবার আমি গ্যাসটাকে একদম কম করে আবার 3-4 মিনিটের মতো রান্না করব। ঢাকাটা দিয়ে দিলাম। ফেরত এসে আবার আপনাদের দেখাবো। এঁচোড়টা 5-6 মিনিট রান্না হবার পরে আবার ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। একদম গ্যাস কমিয়ে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়েছিলাম, হাফ সিদ্ধ হয়েছিল, আর বাকিটা কড়াইতেই রান্না করলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার আমি একটু চেখে দেখব নুন ঝালটা কতটা। একদম ঠিক আছে আমার এঁচোড়ের তরকারির নুন এবং ঝাল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। এঁচোড় রান্না হয়ে যাবার 2 মিনিট পরে ফেরত আসলাম। রান্না করলাম এঁচোড় চিংড়ি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই তেল কম, ঝাল মশলা দিয়ে একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলাম।
এঁচোড় চিংড়ি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।